বলতে চাই, আপনি কি ঈশ্বরকে খুশি করতে চান? তাহলে শুধু প্রার্থনা নয়, আজ মিকা আপনাকে চমকে দেবে। আপনি চার্চে যান কিন্তু জীবনে কি অন্যায় করে চলেছেন? তাহলে আপনার জন্য বিশেষ বার্তা আজকের রয়েছে। ঈশ্বর কি চান জানেন? তিনি বলিদান নয়, কিন্তু সম্পূর্ণ পৃথকীকৃত আলাদা জীবন। আপনি ঈশ্বরের বাক্য আরো গভীরভাবে জানতে চান? তাহলে আপনি সঠিক চ্যানেল মনোনয়ন করেছেন। ধন্যবাদ জানাই রেভারেন্ড ডক্টর সরোজ কুমার মণ্ডল মহাশয়ের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। যারা এখনো সাবস্ক্রাইব করেননি, আপনাদের কাছে আমাদের অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল বাটনটি প্রেস করুন, তাহলে আমাদের আগামী সকল ভিডিওর নোটিফিকেশন আপনি পেয়ে যাবেন। যদি ভিডিওটি আপনার ভালো লেগেছে তাহলে লাইক করুন, কমেন্ট করুন এবং অনেকের সাথে শেয়ার করুন। ঈশ্বর আপনাকে আশীর্বাদ করুন। প্রথমে এই পুস্তকের ভূমিকা সম্পর্কে বলবো। মিকা পুস্তকটি দেখতে পাই বাইবেলের পুরাতন নিয়মে একটা ছোট ভাববাদী পুস্তক, যাকে ইংরেজিতে বলা হয় মাইনর প্রফেট, কিন্তু এর বার্তা আমরা দেখতে পাবো খুবই পরাক্রমশালী। এটি ঈশ্বরের বিচার এবং তার যে করুণা, তার একটা ভারসাম্যের ছবি দেখিয়েছে। মিকা একদিকে পাপের কঠোর সতর্কতা দেন, আবার অন্যদিকে দেখি আমাদের কাছে এক আশার বার্তা জানিয়েছেন। বিশেষ করে আমরা দেখতে পাই মসিহ অর্থাৎ খ্রিস্টের যে আগমন ঘটবে তার বিষয়ে পুরাতন নিয়মে ভাববাণী করা হয়েছে, এবং তা দেখতে পাই মিকা ভাববাদী পুস্তক তার 5 অধ্যায় 2 পদে। আর সেখানে বলা হয়েছে, আর তুমি হে বেথলেহেম ইফ্রাতা, তুমি জিহুদার সহস্রগণের মধ্যে ক্ষুদ্রা বলিয়া অগণিতা, তোমা হইতে ইসরায়েলের মধ্যে কর্তা হইবার জন্য আমার উদ্দেশ্যে এক ব্যক্তি উৎপন্ন হইবেন। প্রাক্কাল হইতে অনাদিকাল হইতে তাহার উৎপত্তি। কি অপূর্ব আমরা দেখতে পাই। এখন আমরা দেখব দ্বিতীয় বিষয়, যে ঐতিহাসিক পটভূমি। মিকা সেই সময় সেবা করেন যখন আমরা দেখি ইসরায়েলের উত্তরাংশ, যাকে বলা হয় ইসরায়েল, তারা ধ্বংসের পথে চলেছিল। বিশেষ করে খ্রিস্টপূর্ব 722 সনে আমরা দেখতে পাই যে তারা কি হয়েছিল, ধ্বংস হয়ে গেছিল। এবং দক্ষিণাংশ, যাকে জিহুদা বলে, তারা নৈতিকভাবে অধঃপতিত হয়েছিল। তারা সমাজে ছিল কিন্তু তারা দুর্নীতিগ্রস্ত ছিল, এবং তারা সামাজিক অবিচার অন্যায়ের মধ্যে পরিপূর্ণ ছিল। তারা গরিবদের শোষণ করত এবং তাদের ধর্মকর্ম একেবারে ভণ্ডামির মধ্যে পূর্ণ ছিল। আমরা দেখি বিশেষ করে লেখক এবং তার পরিচয় সম্পর্কে আমরা জানব। তার নাম ছিল মিকা, অর্থাৎ ঈশ্বরের মতো কে, বা কে প্রভুর মতো। আর আমরা দেখতে পাই তার জন্মস্থান মোরেশত, বা বলা হয় তাকে মোরেষ্টীয় মিকা, অর্থাৎ তিনি একটা গ্রাম্য পটভূমি থেকে এসছেন এবং গরিব এবং নিপীড়িতদের যে কষ্ট তা তিনি গভীরভাবে অনুভব করেছেন। আমরা দেখতে পাই তিনি একজন খুব সাহসী ভাববাদী ছিলেন। তিনি রাজা, তিনি যাজক ও নেতাদের বিরুদ্ধে সত্য বলেছিলেন। সেই বিষয়ে দেখি। আমরা এখন ভাবছি এই পুস্তক লেখা হয়েছিল সেই সময়কাল কি। মোটামুটি দেখা যায় যে খ্রিস্টপূর্ব 735 সন থেকে 700 সনের মধ্যে 3টি রাজার কথা বলবো। জিহুদা রাজ যোথম, আহস ও হিজকিয়ের সময় তিনি সেবা কাজ করেছিলেন। ঐতিহাসিক যে পরিবেশ বা হিস্টোরিক্যাল সেটিংসটা কিরাম ছিল আমরা দেখলাম। একটু আগে বললাম যে আশুরীয় সাম্রাজ্য শক্তিশালী হয়ে উঠছিল, আর সমরিয়া অর্থাৎ ইসরায়েলের উত্তরাংশ, যেখানে 10টা গোষ্ঠী ছিল, তারা ধ্বংস হতে যাচ্ছিল। আর আমরা দক্ষিণাংশে দেখি জেরুজালেমও অর্থাৎ জিহুদা বিপদের মুখে ধর্মীয় নেতৃত্ব দুর্নীতিগ্রস্ত হয়ে পড়েছিল। তারা বাহ্যিক উপাসনায় বেশি গুরুত্ব দিয়েছিল, আন্তরিক কোনো গুরুত্ব তাদের মধ্যে ছিল না। তাই জন্য তারা কি করেছিল, ঈশ্বরের বিরুদ্ধাচরণ করেছিল। ষষ্ঠ বিষয় আমরা দেখব মূল
যে থিম বা বিষয় এই পুস্তকে রয়েছে, এক নম্বর হচ্ছে ঈশ্বরের বিচার এবং করুণা, দ্বিতীয় হচ্ছে সত্যিকারের ধার্মিকতা বনাম ভণ্ড ধর্মকর্ম, এবং তৃতীয়ত মসিহের আগমন এবং ভবিষ্যতের আশা। আমরা দেখতে পাই মিকা পুস্তক আমাদেরকে কিছু চ্যালেঞ্জ জানায়। কি চ্যালেঞ্জ? তিনটি চ্যালেঞ্জ আমরা দেখব। এক নম্বর চ্যালেঞ্জ আমাদেরকে জানায় ঈশ্বর পাপকে উপেক্ষা করেন না। 1 অধ্যায় 2-3 পদে বলা হয়েছে, হে জাতিগণ তোমরা সকলেই শোনো, হে পৃথিবী ও তাহার সমস্ত বস্তু অবধান করো, আর প্রভু সদাপ্রভু তোমাদের বিরুদ্ধে সাক্ষী হউন। প্রভু আপন মন্দির হইতে সাক্ষী হউন, কেননা দেখো সদাপ্রভু আপন স্থান হইতে বাহির হইয়া আসিতেছেন। তিনি নামিয়া পৃথিবীর উচ্চ স্থলী সকলের উপর দিয়া গমন করিবেন। কি ভয়ানক কথা এখানে বলা হয়েছে। এখানে শুধু ইসরায়েল জাতিকে বলা হয়নি, তিনি জাতিদের বলছেন, হে জাতিগণ তোমরা সকলে শোনো। তিনি কি করছেন? নেমে আসছেন বিচারের জন্য এই পৃথিবীতে। কি ভয়ঙ্কর বিষয়। একটা ছেলে প্রতিদিন স্কুলে যায় ইউনিফর্ম পরে, কিন্তু কখনো পড়াশোনা করে না। সে পরীক্ষা দিল, পাস করতে পারল না। সে বলল আমি তো নিয়মিত স্কুলে যেতাম। কিন্তু সে নিয়মিত স্কুলে গেছে, কিন্তু কখনো পড়াশোনা করেনি। আমরা নামে ধর্মকর্ম করতে পারি, কিন্তু আন্তরিকভাবে ঈশ্বর থেকে বিচ্ছিন্ন হতে পারি। ঈশ্বর প্রেমময়, কিন্তু তিনি পবিত্র। একটা পয়সার দুটো দিক আছে, হেড এবং টেল। একদিকে হচ্ছে তিনি পবিত্র, তাই তিনি পাপের শাস্তি দেন। অন্যদিক টেল, তিনি হচ্ছেন প্রেম, তাই তিনি আমাদেরকে ক্ষমা করেন। পবিত্রতার জন্যই তিনি শাস্তি দিয়ে থাকেন। আমি কি ভাবছি ঈশ্বর বোঝেন, তাই বলে পাপকে হালকা করে নিলে হবে না। ইসরায়েল জাতি ভেবেছিল যে তারা মনোনীত জাতি, তাই তারা যা ইচ্ছা করতে পারে। না, তা নয়। প্রিয় ভাই বোন, ঈশ্বর শুধু পাপকে উপেক্ষা করেন না, দ্বিতীয় ঈশ্বর ন্যায় বিচার ও সঠিক জীবন চান আমাদের জীবনে। দেখি মিকা ভাববাদী পুস্তক 6 অধ্যায় 8 পদে তিনি বলছেন, হে মনুষ্য, যাহা ভালো তাহা তিনি তোমাকে জানাইয়াছেন, বস্তুত ন্যায্য আচরণ, দয়ায় অনুরাগ ও নম্রভাবে তোমার ঈশ্বরের সহিত গমনাগমন, ইহা ব্যতি রেখে সদাপ্রভু তোমার কাছে আর কিসের অনুসন্ধান করেন? মিকার মূল বার্তা হলো শুধু বিচার নয়, কিন্তু পরিবর্তনের ডাক। ঈশ্বর বলেন বড় বড় বলিদান দাও, তা নয়, অনেক দান ধ্যান করো, তা নয়, কিন্তু তিনি বলেন ন্যায় আচরণ করো, ন্যায় বিচার করো, অন্যকে ভালোবাসো, নম্রভাবে চলো। এই ছিল তার শিক্ষা। বাহ্যিক ধর্মকর্ম বড় বিষয় নয়, কিন্তু আন্তরিক ধার্মিকতা, ঈশ্বর যা আমাদেরকে দান করেন সেটাই বেশি গুরুত্বপূর্ণ। ঈশ্বর বলেন তোমার উপাসনা নয়, তোমার চরিত্র আমি দেখি। ক্ষমতা পেলে আমিও কি অন্যদের মতন অন্যায় করব? খ্রিস্টান মানে বা খ্রিস্ট বিশ্বাসী মানে শুধু রবিবারে মানুষ হওয়া নয়, কিন্তু সোমবার থেকে শনিবার প্রতিদিন যেন আমরা ঈশ্বরীয় জীবনযাপন করতে পারি। তাহলে আমরা আজকে দেখলাম ঈশ্বর পাপকে উপেক্ষা করেন না। দ্বিতীয় দেখলাম ঈশ্বর ন্যায় বিচার ও সঠিক জীবন চান। তৃতীয় বা শেষ বিষয় দেখব, বিচার শেষে ঈশ্বর আশাও আমাদেরকে দান করেন। আমরা দেখি মিকা ভাববাদী পুস্তক তার 7 অধ্যায় 18 থেকে 19 পদে, কে তোমার তুল্য ঈশ্বর, অপরাধ ক্ষমাকারী ও আপন অধিকারের অবশিষ্টাংশের অধর্মের প্রতি উপেক্ষাকারী। তিনি চিরকাল ক্রোধ রাখেন না, কারণ তিনি দয়ায় প্রীত। তিনি ফিরিয়া আমাদের প্রতি করুণা করিবেন। তিনি আমাদের অপরাধ সকল পদতলে মর্দিত করিবেন। হ্যাঁ, তুমি আপন লোকদের সমস্ত পাপ সমুদ্রের
অগাধ জলে নিক্ষেপ করিবে। কি অপূর্ব, কি অপূর্ব আমাদের জন্য, পৃথিবীর প্রত্যেকটি মানুষের জন্য আস্থাপূর্বক, আশাপূর্বক বাক্য। ঈশ্বর পাপ ক্ষমা করেন, অপরাধ দূরে ফেলে দেন, এটাই হলো সুসমাচার। ঈশ্বর শুধু ভাঙেন না, তিনি পুনর্গঠনও করেন। আপনি দেখবেন একজন মৃৎশিল্পী তার মনের মতো যখন কোনো পাত্র না গড়তে পারেন, তখন তিনি ভেঙে ফেলেন, এবং ভেঙে ফেলে দেন না, আবার তিনি কি করেন, জল দিয়ে গড়ে নতুন আকার দেন। আমাদের জীবনও ভেঙে গেলেও ঈশ্বর শেষ কথা বলেন না, তিনি আমাদেরকে নতুন করে গড়ে তোলেন। তিনি হলেন আমাদের জীবনে কুমোর, আর আমরা হলাম মাটি। তাকে আমরা গড়তে দিই যেন তিনি আমাদেরকে আশীর্বাদ করেন। আজকে 3টি বিষয় শিখেছি। প্রথম বিষয়, ঈশ্বর পাপকে উপেক্ষা করেন না। দ্বিতীয় বিষয়, ঈশ্বর ন্যায় বিচার ও সঠিক জীবন চান। আমরা কি সেই সঠিক জীবন যাপন করছি? এবং শেষ বিষয়, বিচার শেষে আমাদেরকে ঈশ্বর আশা দেন। আগুনের মধ্যে দিয়ে সোনাকে খাঁটি করা হয়, বিচারের মধ্যে দিয়ে তিনি আমাদের সঠিক পথে নেতৃত্ব দেন। ঈশ্বর আপনার জীবনে মঙ্গল করুন। প্রার্থনায় প্রভুর চরণ তলে নিজেকে সমর্পণ করুন, যেন তিনি আপনাকে শক্তি, সাহস এবং অনুগ্রহ দান করেন। প্রভু, তোমার ধন্যবাদ করি তোমার বাক্যের জন্য। আশীর্বাদ করো যেন মিখা ভাববাদী পুস্তকের মধ্যে দিয়ে তোমার সত্য উপলব্ধি করি এবং তেমনভাবে যেন জীবনযাপন করতে পারি। যিশুর নামে চাই, আমেন। ভিডিওটি দেখবার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, বেল বাটনটি প্রেস করুন এবং অবশ্যই করে অল অপশনটি অন করুন, যেন আমাদের পরবর্তী ভিডিওগুলি আপনি পেতে পারেন। ধন্যবাদ।